by combination of two molecular orbital is formed by combination of two atomic orbitals, two molecular orbitals is formed by combination of two atomic orbitals. লিখেছিস হয়তো লেখা, প্যারা চেঞ্জ করে লেখ, ওর মধ্যেই বন্ডিং মলিকুলার অরবিটাল, ব্র্যাকেটে ক্যাপিটাল BMO, তিনটেই ক্যাপিটালে হবে, ঠিক আছে, ব্র্যাকেটে ক্যাপিটাল BMO, ওকে, ব্র্যাকেট ক্লোজ কর। এমও মানে কি ভাই? এমও থিওরি, মলিকুলার অরবিটাল হচ্ছে এমও, ঠিক আছে। বন্ডিং মলিকুলার অরবিটাল লিখেছিস, ওটা শর্ট ফর্ম কি BMO, ওকে, বুঝলি? হ্যাঁ ভাই, বোঝা গেছে। তাহলে বন্ডিং মলিকুলার অরবিটাল BMO লেখ ইজ লোয়ার ইন এনার্জি অ্যান্ড হাইয়ার ইন স্টেবিলিটি, লিখেছিস, হয়ে গেছে। প্যারা চেঞ্জ করে লেখ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, আগেরটা বন্ডিং মলিকুলার অরবিটাল ছিল, এবার হচ্ছে ভাই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, ব্র্যাকেটে লেখ ক্যাপিটালে ABMO, ক্যাপিটাল লিখছিস কি ABMO, ঠিক আছে, BMO আর ABMO লেখ, ব্র্যাকেট ক্লোজ কর। ABMO ইজ হাইয়ার ইন এনার্জি, and lower in stability, ঠিক আছে, লিখেছিস। তারপর লেখ ফর BMO, লিখছিস, তারপর ফর ABMO, ওর মধ্যেই চলছে, ঠিক আছে, নতুন কোনো পয়েন্ট না, এটাই লাস্ট পয়েন্ট। ফর ABMO যেটা চলছিল, ফর ABMO লেখ, এদিকে তাকা, স্টার ইজ ইউজড, এই স্টারটা ইউজ হবে, ঠিক আছে। এই স্টার না কিন্তু, ক্রিসমাসের স্টার না, এই স্টার কিন্তু নয় ভাই, এই সিম্পল এরকম স্টার, যতগুলো দাগ আছে অতগুলোই দিতে হবে এরকম কোনো কথা নেই, তুই চাইলে এর মধ্যে 100খানা দাগও দিতে পারিস, কিন্তু এরকম স্টার ইউজ হবে, বুঝতে পারছিস তো? এই স্টার কিন্তু নয়, বা এই যখন 6 মেম্বার রিং এরকম কোনো নয়, ঠিক আছে, একই হয়ে গেল। এই স্টারও নয়, এত কিছু তোকে কারুকার্য করতে হবে না, তুই সিম্পল এই স্টার দিবি, বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে ABMOর জন্য আমার কী হবে? স্টার ইউজ হবে, ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই, চল, বোঝা গেছে। চল এইবারে দেখ কেসটা কি, দেখা যাক। বেসিক্যালি যখন ধর আমার এই যে মলিকিউল ফর্ম হয়, মলিকিউল আমার কেন ফর্ম হয় ভাই? দুখানা অ্যাটম কম্বাইন করে বলে আমার ভাই মলিকিউল ফর্ম হয়, তবে তুই জানি। এখন দেখ, একটা অ্যাটমিক অরবিটাল কার মধ্যে কম্বিনেশন হয়? আমার তো হয় ভাই একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের, তার মানে অরবিটালের সাথে অরবিটালের কম্বিনেশনে স্বাভাবিকভাবে আমি দেখেছি। দেখ এই জিনিসটা আমি তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমি পুরো যাবো ফিজিক্সের রেসপেক্টে, ফার্স্টে যাবো হচ্ছে ফিজিক্সের রেসপেক্টে, তারপরে কেমিস্ট্রির পার্সপেক্টিভে আমি পরের দিন স্টার্ট করবো। দেখ যখন আমার ভাই কম্বিনেশন হচ্ছে, কম্বিনেশন মানে কি? দেখ অ্যাটমিক অরবিটাল মানে ভাই বেসিক্যালি ইলেকট্রন এজ এ ওয়েভ, ইলেকট্রন তো আমি ওয়েভ হিসেবে জানি, ওয়েভ মানেই আমার ইলেকট্রনের ওয়েভ ফাংশন থাকে, ওয়েভ ফাংশনকে আমি তুই কী দিয়ে ডিনোট করি বলতো? সাই দিয়ে ডিনোট করি, সাই দিয়ে আমি তুই ডিনোট করি কি ভাই? ওয়েভ ফাংশনকে। আর সাই স্কোয়ার দিয়ে কী ডিনোট করি বলতো? বেসিক্যালি প্রবাবিলিটি। তাহলে এই সাই আর সাই স্কোয়ার, এটার কোশ্চেন মানে আমার তোর পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। সাই দিয়ে হচ্ছে ভাই কি ইলেকট্রন এজ এ ওয়েভ ফাংশন, আর সাই স্কোয়ার দিয়ে হচ্ছে আমার প্রবাবিলিটি, এটা আমি তুই ডিনোট করি, ওকে। দেখ তার মানে ভাই একটা অ্যাটমিক অরবিটাল ধর আর সাথে কম্বাইন করছে, তার মানে একটার ওয়েভ ফাংশন আরেকটার ওয়েভ ফাংশনের সাথে আমার কম্বাইন করবে। তাহলে এখন আমি তোকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার যাচ্ছে কোথায়? ফিজিক্সের রেসপেক্টে, তোর ফিজিক্স এটা ডিটেলসে আছে, এটা পুরোপুরি ফিজিক্সের বাট আমি তুই যতটুকু আমার এখানে লাগবে বোঝার জন্য আমি ততটুকুই দেখবো, পুরোপুরি তুই ক্লাস 11-12 ফিজিক্সে দেখতে পাবি, ফিজিক্সে টিচারকে জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে। চল দেখা যাক, ধর খাতায় আঁকতে আঁকতে যাচ্ছি একসাথে। ধর আমার এইটা হচ্ছে ভাই একখানা অ্যাটমিক অরবিটালের ওয়েভ ফাংশন, সাপোজ এটা হচ্ছে আমার কথা ভাই সাই1, খুব ভালো কথা বুঝতে পারছি, সাই1। আমি চল ধর ফেজ আঁকছি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আমার মাইনাস। ধর ভাই এই অ্যাটম ধর আরেকটা সেম অ্যাটমের সাথেই কম্বাইন করে, মানে ধর H2 একটা হাইড্রোজেন আরেকটার সাথে ধর কম্বাইন করবে, তাহলে ভাই ওরও ভাই আমার কি হবে ভালো করে দেখ। ধর এটা হচ্ছে ধর আমার সাই1 লিখছি না, সাই2 লিখছি, কারণ তুই আবার সাই1 ইন্টু সাই1 সাই1 স্কোয়ার ভেবে ওই জন্য আমি সাই2 লিখলাম, ঠিক আছে। এদের যদি আমার কম্বাইন হয় তাহলে আমার কি হবে?
অ্যাম্পলিটিউড যাবে বেড়ে, অ্যাম্পলিটিউড এক্স্যাক্টলি বেড়ে যাবে। তাহলে এগুলো তুই গুগলে সার্চ করলে সুন্দর দেখবি, অ্যানিমেশন দিয়েও দেওয়া আছে, উইকিপিডিয়াতে গেলেই পেয়ে যাবি দুখানা অ্যাটমের এরকম কম্বিনেশনে কী হয়। এটা আমার হবে স্বাভাবিকভাবেই, অ্যাম্পলিটিউড যাবে বেড়ে। ফিজিক্সে তোর ইন ডিটেলস আছে, দেখ এই যে বেড়ে গেল এটাকে আমার কি বলে ফিজিক্সের ভাষায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। লেখ কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স লিখেছিস? হ্যাঁ ভাই লিখলাম, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স লেখা হয়ে গেছে। লিখেছিস কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স? তাহলে হচ্ছে আমার কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স করবো, তার মানে এটা আমি একটা জিনিস বুঝেছি। আচ্ছা চল, এইবারে ধর আমি ভাবছি কি আরেকটা কেস দেখ, এটা ধর আমার সাই1 যেটা দেখছিলাম, ধর আমার কি করছে, ধর এর সাথে ধর আমার ওভারল্যাপ করছে, এটা ধর মাইনাস, এটা ধর প্লাস হবে স্বাভাবিকভাবে। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? -সাই2, ফিজিক্সের পার্ট একদম, ওই ফাংশনের আগে একটা মাইনাস চলে আসবে, উল্টে দিলেই -সাই2। তাহলে দেখ আগেরটা যেটা আমি তুই লিখেছিলাম এটা আমার কি হয়েছিল বলতে, বেসিক্যালি সাই1 প্লাস সাই2, সাই1 প্লাস সাই2। আর এটা আমার কি হচ্ছে বলতো, সাই1 প্লাস -সাই2, তার মানে সাই1 সাই2, সাই1 সাই2। ছবিটা কি হবে? পুরো লাইন, মানে ক্যান্সেল করে দিল, এটা হচ্ছে আমার এই ছবিটা হবে সিম্পলি। এগুলো পুরোপুরি ফিজিক্সের পার্ট, ফিজিক্সে তোর ইকুয়েশন দিয়ে আছে, ফিজিক্সে ইকুয়েশন দিয়ে আছে উইথ ইকুয়েশন। এটাকে আমার কি বলে, এটাকে কি বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স। তাহলে কনস্ট্রাকটিভকে আমি তুই শর্টে সিআই লিখবো, ডিস্ট্রাকটিভকে শর্টে লিখবো হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্সকে ডিআই, ঠিক আছে? ওকে চল বুঝলাম, হ্যাঁ ভাই বুঝেছি, হয়ে গেছে, এত সবার রাখা হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা ভালো করে দেখ, এই যে ছবিটা আমি তুই আঁকলাম, এটাই যদি বেসিক্যালি ওয়েভ ফাংশন যদি এরকম কনস্ট্রাকটিভ কিছু বানায়, সেটাকেই আমার বলে কি বলতো, বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমার অ্যাটমের পার্ট, অ্যাটমের সাথে অ্যাটমের হলো, এই যে আমি জিনিসটা দেখছি এটা হচ্ছে আমার কার হয়ে গেল, মলিকুলার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই পার্টটা ছিল আমার অ্যাটম প্লাস অ্যাটম, এটা আমার হয়ে গেছে কার ভাই, মলিকুলার। তাহলে আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে কী ফর্ম হবে, বন্ডিং মলিকুলার অরবিটাল। খাতার নিচে লিখে রাখছিস, ঠিক আছে? মানে এর নিচে বিএমও লিখে রাখলে তুই বুঝে যাবি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমার কী ফর্ম হবে, বন্ডিং মলিকুলার অরবিটাল, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমার কী হবে ভাই, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। আর আমি কিছুক্ষণ আগে লিখেছি এবিএমের মাথায় একটা স্টার দেবো, যিশু খ্রিস্টের স্টার নয়, এই নর্মাল স্টার, ঠিক আছে? ওকে বোঝা গেল, এবিএমও মাথায় স্টার, বুঝলি? ক্লিয়ার? বুঝলাম, হ্যাঁ ভাই বুঝলাম। দেখ আমি ইচ্ছা করে এই ছবিটা কীরকম গেছিলো একটু ভালো করে দেখবি। কিছুক্ষণ আগে খাতার মধ্যে কী লিখেছি, বিএমওর এনার্জি আমার কম হয় আর এবিএমওর এনার্জি আমার বেশি হয়। আমি ইচ্ছা করে এই ছবিটাতে দেখ বিএমওকে নিচে এঁকেছিলাম আর এবিএমওকে আমি করে দিলাম উপরে, মানে আমি বাঁদিকে দিয়ে একটা এনার্জির অ্যাক্সিস করে দিলাম, বুঝতে পারলি? তার মানে এটা তুই করতে পারবি, তো আমার তো মনে হয় না তুই বিএমওর ছবি নিচে এঁকেছিস। তার মানে কী হলো বলতো, আমি ছবিটা কী আঁকলাম, আমি এদিকে একটা অ্যাক্সিস করে দিলাম, এনার্জি অ্যাক্সিস। বিএমও দেখে দেখ ওই জন্য আমার এনার্জি অ্যাক্সিসের নিচের দিকে হচ্ছে ভাই, এটা যদি আমার অ্যাক্সিস হয়, যে নিচের দিকে আছে তার এনার্জির ভ্যালু কম, বিএমওর আমার এনার্জির ভ্যালু কম, কিছুক্ষণ আগে খাতায় তুই লিখেছিস। আর এবিএমওর আমার কী হচ্ছে ভাই, এনার্জির ভ্যালু বেশি, এবিএমওর আমার এনার্জির ভ্যালু বেশি। তুই জাস্ট নিচে লিখে রাখ, বিএমওতে হচ্ছে আমার লোয়ার এনার্জি, এবিএমওতে আমার কী হচ্ছে ভাই, হাইয়ার এনার্জি। ক্লিয়ার? বুঝলি? বিএমওর নিচে জাস্ট লিখে রাখলি কি, বুঝলি? বিএমওর কী লিখে রাখছিস, লোয়ার এনার্জি, এবিএমওতে হাইয়ার এনার্জি। তুই কিন্তু ভাই উল্টো পাল্টা অর্ডার, মানে তুই ধর আগে বিএমও তোর খাতায় গেছিস উপরে, এবিএমও নিচে গেছিস, তারপরে কিন্তু এই অ্যারোটা দিবি না, এটা কিন্তু পুরো মানে উল্টো হয়ে যাবে। বিএমও কিন্তু এনার্জির অ্যাক্সেসে নিচে থাকবে, তুই যদি খাতায় উল্টো আঁকিস তাহলে কিন্তু অ্যারো উল্টো দিবি এনার্জির। হ্যাঁ ঠিকই, তুই যেরকম করেছিস, যারা যারা বিএমও উপরে এঁকে এবিএমওকে নিচে করেছিস তারা কিন্তু এনার্জির এই অ্যারোটা নিচের দিকে হবে স্বাভাবিকভাবে, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ক্লিয়ার? ছেড়ে তুই নিচে লিখে রাখ না, বিএমওতে এনার্জি কম, এবিএমওতে এনার্জি বেশি, তাহলে আমার হয়ে যাবে। এতদিন ক্লিয়ার? এইটা ছিল হচ্ছে আমার ফিজিক্সের পার্ট। আমার তো ভাই বারবার এইসব ছবি আঁকার দরকার নেই, আমি এবার যাবো হচ্ছে কোথায়, কেমিস্ট্রির পার্টে, জাস্ট সিম্পল কেমিস্ট্রির পার্ট, নট ইন ডিটেলে আমি তো যাবো হচ্ছে পরের ক্লাস থেকে। চল তাহলে এটাকে আমি এবার একটু কেমিস্ট্রির মধ্যে ফেলি। এটা আমার আঁকা হয়ে গেছিলো? হ্যাঁ ভাই আঁকা হয়ে গেছে, বল। হ্যাঁ ধর, চল দেখ এবার আমি ছবিটা আঁকছি কি, এটা হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস। কি বলছিস, বাড়ি চলে যাবি কেন? হ্যাঁ বাড়ি গিয়ে কথা বলে আবার ঢুকবি, বাড়ি চলে যাবি কেন? আরে ফোন করলে বাড়ি চলে যেতে হবে। ঠিক আছে চল টাটা, বাকিটা দেখে নিস, ঠিক আছে? আর 5 মিনিট হয়তো হবে। ওকে দেখ এনার্জি আমার আছে ভাই, আমি এবার কার সাথে কার কম্বিনেশন দেখবো, অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন দেখবো। তাহলে চল এদিকে আমি নিচ্ছি কাকে, হ্যাঁ তাহলে দেখ অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন দেখছি, ভালো করে দেখ এদিকে তাকা। অ্যাটমিক অরবিটাল, একখানা অ্যাটমিক অরবিটালকে আমি তো একটা বক্স দিয়ে ডিনোট করি না, তো ভাই বহুদিন আগে অ্যাটমিক স্ট্রাকচারে শিখেছিলাম। তাহলে ভাই এটা হচ্ছে একটা অ্যাটমের ধর অ্যাটমিক অরবিটাল, আরেকখানা অ্যাটমের ধর অ্যাটমিক অরবিটাল, আমি সেম অ্যাটম নিলাম, তাহলে সেম অ্যাটমের ভাই আমার অ্যাটমিক অরবিটালের এনার্জি হবে সেম। দেখ আমার এই বরাবর এনার্জি তো সেম, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ক্লিয়ার?
চল এটাকে আমি ভাবছি কি ভাই ψ1, এটাকে ভাবছি কি আমি ψ2, বুঝছিস? এবার আমি ঢুকেছি কেমিস্ট্রির পার্সপেক্টিভে, ওই আগের ছবি আমার তো পরীক্ষাতে আঁকতে হবে না, ক্লিয়ার হয়ে যাবে তো অবধি? এরা আমার কী করবে ভাই, ওই কম্বিনেশন করবে, আমি আর ওই ছবি আঁকবো না। দেখ কম্বিনেশন করার ফলে আমার কী হবে, দুখানা আমার অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করলো, তাহলে আমি কতগুলো মলিকুলার অরবিটাল পাবো, দুটোই পাবো, যার মধ্যে একটার কী হবে এনার্জি আমার কী হবে কমে যাবে আর এটার হবে বেশি। দেখ আমার ভালো করে দেখবি, তাহলে এই দুজন কম্বাইন করে আমি এমন একটা পাবো যার কী হলো বলতে আমার এনার্জির কম, এনার্জি যার কম হয় সেটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তার মানে আমি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে পাবো হচ্ছে এই জিনিসটা, এই তো এইমাত্র গেছিলাম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমার এনার্জি যাবে কমে, ঠিক আছে বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে আমি কী পাবো, বিএমওটা পাবো, বিএমও পাবো, সেটা আমার কী হচ্ছিলো ψ1 + ψ2, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। সিমিলার হয়ে দেখ আমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সও হবে, তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমার এনার্জি যাবে বেড়ে, তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমার কী হবে ভাই, এনার্জি যাবে বেড়ে, এটা হচ্ছে ডিআইটা সাপোজ, তাহলে তার জন্য আমার কী হবে, এটা কী পাবো ভাই, এবিএমও পাবো, তাহলে এবিএমও পেলাম, এবিএমওর এটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করছি, ψ1 - ψ2, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ভালো করে এবার দেখ ওভারঅল এনার্জি আমার আগে যা ছিল এখনও তাই আছে, কেন? তার কারণ দেখ আগে যা ছিল এখন এনার্জিগুলো বলতো কমে গেছে আবার বেড়ে গেছে, তাহলে ওভারঅল তো একই থাকলো। দেখ এখানে আমার এনার্জি কমেছে, এই এখান থেকে ভাব না, এখান থেকে এনার্জি কমেছে আবার এখান থেকে বেড়েছে, তার মানে তোর অ্যাকাউন্টে মুকেশ আম্বানি 50,000 টাকা পাঠিয়ে, 50,000 না 50 কোটি নিয়ে ভাব, 50 কোটি নিয়ে আবার 50 কোটি দিয়ে আবার নিয়েও নিল, তাহলে তো সেমই আছে ভাই। তার মানে কী হলো ভাই, এদিকে টাকা এই ছবিটা করে ফেল, 50,000 ভাবলে তুই কম ভাববি, 50 কোটি নিয়ে খেলবি, তাহলে এই হচ্ছে আমার ছবি, বুঝলি? এই ছবিটা কী বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে আমার কোনো বন্ড ফন্ড নেই, এগুলো বোঝাচ্ছে এনার্জি কমে গেছে, এটা কী বলছে ভাই, এনার্জি বেড়ে গেছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এত কিছু আমার আঁকা হয়ে গেছে, চল আমি একটু কনসেপচুয়ালি এখান থেকে একটা দাগ টেনে দিচ্ছি। দেখ এই পার্টটা আমার কার জন্য ছিল, অ্যাটম না মলিকুল? এই পার্টটা আমার কার জন্য ছিল, অ্যাটম না মলিকুল? অ্যাটম, এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার অ্যাটমের পার্ট। এটা আমার কার জন্য ছিল, অ্যাটম। মলিকুল আমার না তোর, কার ছিল বল? অ্যাটম। এই পার্টটা কার হলো, মলিকুলের, এক্স্যাক্টলি। তাহলে এইগুলো লিখে রাখলাম, আজকের ক্লাসে এত অবধি। এবারে আগের দিনের পরীক্ষার খাতাটা দেবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি, দাঁড়িয়ে যা একটু, 10 মিনিট এখনো বাকি আছে, অনেক কিছু হবে 10 মিনিট। এটা অ্যাটম, ওটাও অ্যাটম ভাই, এটা হচ্ছে আমার মলিকুল, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যাটমের পার্ট, ওটা অ্যাটমের পার্ট, এটা মাঝখানে হচ্ছে আমার মলিকুল। তাহলে আজকে এত অবধি, বাকি পরের দিন তাহলে এত অবধি দেখে আসবি, এখান থেকে কিন্তু পরের দিন স্টার্ট হবে, ওকে? চল 10 মিনিট এখনো বাকি আছে।